এইচএসসি ২৮ ব্যাচ, সালাম এবং ভালোবাসা নিও। তোমরা জানো যে আমার পিছনে যে চ্যাপ্টারটার নাম লেখা আছে কোষ রসায়ন, এটা একেবারে বায়োকেমিস্ট্রির একটা প্রিন্সিপাল, একটা বেসিক। ইউজুয়ালি বোটানি চ্যাপ্টারের তৃতীয় অধ্যায়। তো আমার এই সিরিজের এটা হচ্ছে ৩ নম্বর ভিডিও। এবং তোমরা জানো এর আগে কোষ ও এর গঠন এবং কোষ বিভাজন নিয়ে যেই পরিমাণ প্রয়োজনীয় টার্মিনোলজি ছিল আমি ব্যাখ্যা করেছি। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। এই চ্যাপ্টারে মূলত যে জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণে লাগবে, মানে যেটা আছে সিলেবাসে, সেটা হচ্ছে আমাদের পড়া লাগবে শর্করা। আমাদের শর্করা বোঝা লাগবে, শর্করা। এবং এই শর্করার সাথে লাগবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড এবং এনজাইম। এই যে শব্দগুলো তোমরা জীবনে অনেকবার পড়ে আসছো বলে আমি বিশ্বাস করি। তোমরা শর্করার নাম শুনেছ, আমিষের নাম শুনেছ, স্নেহের নাম শুনেছ, শর্করা আমিষ স্নেহ, ভিটামিনের নাম শুনেছ, খনিজ লবণের নাম শুনেছ। কিন্তু এই যে জিনিসগুলো তোমরা ছোটোবেলায় যেভাবে পড়েছো, এখানে এসে এটার ভ্যারিয়েশনটা হচ্ছে এবার একটু স্ট্রাকচারাল পড়ালেখা করতে হবে, একটু গঠনগত লেখাপড়া করতে হবে, একটু চিন্তা ভাবনাটা বাড়াতে হবে যে কিভাবে কার্বনের সাথে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়, কিভাবে এটা হয়, এটা বোঝা লাগবে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল খেলা। এখন আমি যদি একটু শান্তিমতো বলি যে কি কি আছে এই চ্যাপ্টারে, আছে টোটাল ৫টা শব্দ। বোঝো, 5টা শব্দ। তোমরা এইচএসসি ২৮ ব্যাচ বা ২৯ ব্যাচ সামনে যারা থাকবা, একটু দেখো শুরুতে, একদম শুরুতে চিন্তা ভাবনা করো যে কি জিনিসগুলো আসে। শুরুতে আসে কার্বোহাইড্রেট, যেটাকে তোমরা সংক্ষেপে পড়বা হচ্ছে CHO, কার্বোহাইড্রেট। শর্করা, বাংলা কি? শর্করা। অ্যামিনো অ্যাসিড, এটাকে AA, অ্যামিনো অ্যাসিড বলে। প্রোটিন, এটাকে আমরা জানি বাংলায় আমরা এটাকে কি বলি? আমিষ বলি, আমিষ। তো অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে এই আমিষ হচ্ছে। আমরা এখানে লিপিড পড়ব, লিপিড, লাইপোস, চর্বি, চর্বি বা যেটাকে তোমরা স্নেহ পদার্থ বলে এতদিনে চিনেছ। আবার আরেকটা ফরমেশন আছে, সেটা হচ্ছে তেল। এই চ্যাপ্টারে আমরা পড়ব বা বোঝার চেষ্টা করব এনজাইম, যেটাকে বাংলায় উৎসেচক বলে। উৎসেচক, বাংলা কি বলে? উৎসেচক। তাহলে এই যে চ্যাপ্টারটা, যেটাকে আমরা কোষ রসায়ন বলতেছি, এটার টার্মিনোলজি ব্রেকডাউনের 5টা মূল শব্দকে চিনে রাখো। শর্করা পড়তে হবে, অ্যামাইনো অ্যাসিড পড়তে হবে। তোমরা এটাকে অনেকে অ্যামিনো অ্যাসিড বলো, সমস্যা না, এটা অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন বুঝতে হবে, লিপিড বুঝতে হবে এবং এনজাইম বুঝতে হবে। প্রোটিন, লিপিড এবং এনজাইম। তাহলে এই যে কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড এবং এনজাইম, এই শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই বোঝার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু টার্মিনোলজি একটু দেখো। তোমরা আমার সাথে একটু একটু প্র্যাকটিস করো, আমার সাথে একটু বলো। হ্যাঁ, বলো। মনো এক, মনো এক, উচ্চারণ করো, বলো আমার সাথে। মনো এক, ডাই 2, ডাই 2, ট্রাই 3, 3, টেট্রা 4, অলিগো অল্প সংখ্যক, অলিগো অল্প সংখ্যক, পলি এই শব্দটার মানে হচ্ছে অনেক। একটু ভালো করে দেখো, মনো 1, ডাই 2, ট্রাই 3, অলিগো অল্প, পলি অনেক। এটাকে আমরা সামনে কি পড়বো জানো? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, টাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। এই শব্দগুলো সামনে আসবে এই চ্যাপ্টারে, এই ওয়ার্ডগুলো আসবে। তোমরা শুরুতে ফাউন্ডেশনে এই জিনিসগুলোকে একটু শেখো যে মনো, ডাই, ট্রাই, অলিগো, পলি এই শব্দগুলো আছে। তারপর দেখো স্যাকার, এই স্যাকার শব্দটার মানে হচ্ছে চিনি বা সুগার। সুগার, স্যাকার, স্যাকারাইড, চিনির কণা, সুগারের কণা। গ্লাইকো, এটা হচ্ছে গ্লাইকো, এটাকে গ্লুকোজ বা গ্লাইকো শব্দটা দিয়ে বোঝা যাবে যে এটা হচ্ছে, এটাও সুগার। এটা ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড বা গ্লাইকোজেন অ্যাকচুয়ালি একটা পলিস্যাকারাইড, গ্লাইকো। এখানে পড়বো আমরা হাইড্রো। হাইড্রো শব্দটার মানে হচ্ছে পানি। হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক, হাইড্রোলাইসিস এই শব্দগুলো আসবে সামনে। হ্যাঁ, লাইসিস শব্দটার মানে হচ্ছে ভাঙা। তোমরা চ্যাপ্টার 1-এ পড়েছ লাইসোজোম, বিরলনকারী বস্তু। তোমরা দেখো অ্যামাইনো এই শব্দটা দিয়ে যে জিনিসটাকে বোঝায় অ্যামিনো, সেটা হচ্ছে NH2 গ্রুপ, NH2 গ্রুপ, NH2।
অ্যামিনো হচ্ছে NH2। লাইপো, লাইপো এই শব্দটার মানে হচ্ছে ফ্যাট, লাইপো ফ্যাট। ফসফো এটা হচ্ছে ফসফরাস যুক্ত, ফসফো মানে ফসফরাস যুক্ত। ফিলিক এই শব্দটার মানে হচ্ছে ভালোবাসা বা অ্যাট্রাকশন। আর ফোবিক শব্দটার মানে হচ্ছে এড়িয়ে চলা। কোনো কিছু সম্পর্কে ভয় বা ভীতি থাকলে এটাকে আমরা ফোবিক বলি, আর কোনো কিছু সম্পর্কে অ্যাট্রাকশন থাকলে আমরা এটাকে ফিলিক বলি। অ্যামফি এই শব্দটার মানে হচ্ছে উভয়। অ্যামফিবিয়া উভচর, অ্যামফিফ্যাটিক অ্যামফি মলিকিউল, যেখানে উভয় ধরনের চরিত্রটাই আছে। তারপর হচ্ছে অ্যাপো, অ্যাপো শব্দের মানে হচ্ছে না, উইদাউট এটা ছাড়া, অ্যাপো মানে না। কো এটার মানে হচ্ছে পাশাপাশি, কো ফাউন্ডার, কো ক্যাপ্টেন, কো কারিকুলাম, কো ফ্যাক্টর, কো এনজাইম। কো শব্দটার মানে হচ্ছে পাশাপাশি। এরপর হলো, হলো শব্দটার মানে হচ্ছে হোলিস্টিক বা সম্পূর্ণ। হলো শব্দের মানে কি? সম্পূর্ণ। এজ এই উচ্চারণটা তোমরা করবা হচ্ছে এজ। এইজ শব্দের মানে হচ্ছে, যখন আমরা এনজাইম নিয়ে কথা বলবো তখন আমরা নামের শেষে এজ শব্দটা পাবো। আর শেষ শব্দটা হচ্ছে ওজ। ওজ শব্দটা এটা দিয়ে বোঝায় হচ্ছে চিনির কণা। ওজ মানে হচ্ছে চিনির কণা। এই যে পুরা স্লাইডের মধ্যে যে ওয়ার্ডসগুলো আমি লিখেছি বা যে সাফিক্সগুলো লিখেছি, এইগুলা সব মানে মাস্টার রুট। এই চ্যাপ্টারের ওয়ার্ডগুলোকে বোঝার জন্য এটা লাগবে। তোমরা একটু আমার সাথে সাথে একটু বলো তো। মনো 1, ডাই 2, ট্রাই 3, অলিগো স্বল্প সংখ্যক, পলি অনেক বেশি, স্যাকার মানে সুগার বা চিনি, গ্লাইকো এটাও মানে সুগার যদি এটা পলিস্যাকারাইড হবে, হাইড্রো শব্দের মানে পানি, হাইড্রো পানি, লাইসিস ভাঙা, হাইড্রোলাইসিস পানির ভাঙন, লাইসোজোম বিগলনকারী বস্তু, অ্যামিনো গ্রুপ, অ্যামিনো অ্যাসিড যখন অ্যামিনো গ্রুপের সাথে অ্যাসিড থাকবে এটাকে অ্যামিনো গ্রুপ বলে, লাইপো ফ্যাট, ফসফো ফসফরাস যুক্ত, ফিলিক মানে কানেক্টেড বা অ্যাট্রাক্টেড, আর ফোবিক শব্দটার মানে হচ্ছে ভয়। তাহলে হাইড্রোফিলিক পানির প্রতি ভালোবাসা, হাইড্রোফোবিক পানির প্রতি বিকর্ষণ বা তিক্ততা, অ্যামফি মানে উভয়, উভয় মানে দুই পাশে আছে, অ্যাপো উইদাউট, কো কানেক্টেড সরাসরি কাছাকাছি পাশাপাশি, হলো হোলিস্টিক বা সম্পূর্ণ, হলো মানে হোলিস্টিক বা সম্পূর্ণ, এইজ এটা হচ্ছে এনজাইমের সাফিক্স, আর একটা হচ্ছে সুগারের সাফিক্স হচ্ছে ওজ। কোনো কিছুর সাথে উচ্চারণ যদি এজ হয় তাহলে সেটাকে এনজাইম বলে, যেমন সুক্রেস, ফসফেটেস, ইউরিয়েস, প্রোটিয়েস, লাইপেস, অ্যামাইলেস, কার্বক্সিপেপটাইডেস, পলিপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, এবং আছে ওজ। ওজ মানে হচ্ছে সুগার বা চিনি, ওজ মানে হচ্ছে সুগার বা চিনি। এই স্লাইডটাকে একটু ভালো মতো দেখো, তোমরা সবাই ভালো করে এই স্লাইডটা দেখো। এখানে এই চ্যাপ্টারের মাস্টার রুট হচ্ছে এগুলা। এরপর যদি তুমি বলো যে স্যার একটু ভাঙাভাঙি শুরু করেন যে কি কি আছে, আমরা কি কি পড়বো এখানে, তোমরা যখন এখানে শর্করা পড়বা তখন তোমার সাথে যে শব্দগুলো আসবে সেটা হচ্ছে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাইস্যাকারাইড, এই শব্দগুলো সামনে আসবে, ডাইস্যাকারাইড, তারপর মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এই শব্দগুলো আসবে। আরেকটা শব্দ হচ্ছে এখানে, আরেকটা শব্দ হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন, এই শব্দটা তোমরা পাবা। অ্যামিনো অ্যাসিড যখন তোমরা পড়বা তখন অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ NH2 গ্রুপ এইটার নামও যেমন জানবা, তারপর অ্যামিনো গ্রুপের সাথে অ্যাসিড COOH গ্রুপ অর্থাৎ ফ্যাটি অ্যাসিড গ্রুপ এটাও আছে, এটাও জানবা। অর্থাৎ অ্যামিনো গ্রুপ আছে এবং ফ্যাটি অ্যাসিড গ্রুপও আছে। তোমরা প্রোটিন যখন পড়বা তখন প্রোটিন বলার সাথে সাথে তোমরা মাথায় রাখবা যে এইটা হইল অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অ্যামাইনো অ্যাসিডের কিমার পলিমার। এই যে একটা শব্দ পলি, এটা মাথায় রাখবা যে পলি এই শব্দটার মানে হচ্ছে অনেক বা মেনি, পলি। আর যখন মার শব্দটা হবে, এই মার শব্দের মানে হচ্ছে অণু বা মলিকিউল, এই মার এই শব্দটার মানে কি? অণু বা মলিকিউল। তারপর দেখো লিপিড, লাইপোস মানে হচ্ছে চর্বি, লাইপোস এইটার মানে হচ্ছে
চর্বি, লাইপোস মানে চর্বি বা ফ্যাট। হ্যাঁ, এটার সাথে সাথে তোমরা বুঝবা যে আমরা এখানে স্নেহ পদার্থ নিয়ে কথা বলবো, আমরা এখানে তেল নিয়ে কথা বলবো, আমরা এখানে চর্বি নিয়ে কথা বলবো, আমরা এখানে মোমকে বোঝার চেষ্টা করব। আর যখন আমরা এনজাইম নিয়ে কথা বলবো সেখানে অনেক কথা আছে। এনজাইমের সাথে তোমরা অনেকগুলো শব্দ পাবা। আমি এনজাইম যখন তোমরা বলবা, তোমরা মনে রাখবা মাঝে মাঝে একটা শব্দ আসবে, সেটা হচ্ছে এজ। যদিও সব এনজাইমের নামের শেষে এজ নাই, কিন্তু এনজাইম বলতে এজ বোঝায়। তারপর এনজাইমের সাথে আরেকটা জিনিস লাগবে, সেই আরেকটা জিনিস কি? এজ। এইজের সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এখানে সাবস্ট্রেট। এনজাইম যখন কাজ করবে, যার উপরে কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। এনজাইম, সাবস্ট্রেট। তো এই যে ওয়ার্ডগুলো সামনে আসতেছে, এটার জন্য তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হও। তোমরা এসএসসি 26 ব্যাচ, এইচএসসি 28 তোমরা নামকরণ এখন হয়েছে। তোমাদের আসলে সত্যিকার অর্থে তোমাদের অনেক গ্যাপ আছে। তোমরা শর্ট সিলেবাস পড়া পাস করছো, এটা তোমাদের দোষ না। কিন্তু এখন যে কষ্টটা হবে, সেই কষ্টটার কারণ আমি জানি না। কারণ হলো ইন্টারমিডিয়েটের সিলেবাসটা অনেক বড়, আর এই বৃহদাকৃতির সিলেবাসটাকে বোঝার জন্য তোমাদেরকে প্রথম থেকে একটু চেষ্টা চালায় যেতে হবে। আমি টার্মিনোলজিগুলো একটু বলি। তোমরা এখানে যে অণুর সংকেতটা দেখছো, আমি বিশ্বাস করি জীবনে বহুবার দেখে আসছো। এই যে C6H12O6, এটা কি? এটা গ্লুকোজ, এটা তোমরা জানো, আমিও জানি। কিন্তু তোমরা এইখানে সেটাকে অন্যভাবে দেখবা, যে এটাকে ফর্মুলেশন করে এটার একটু আলাদা একটা চেহারা শুরুতে আনা গেছে। কেমন? এই যে যেমন হচ্ছে 1 2 3 4 5 6, কি একটা চেহারা। আবার এটারে দেখো, এটারে আমি যদি আবার এটারে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই জায়গায় নিয়ে আসি, তাহলে বিষয়টা কেমন হবে জানো? এই যে 1 নাম্বার কার্বন, এখানে যদি CHO থাকে, তাহলে এটার নাম অ্যালডিহাইড। তোমরা মনে করে দেখো তো, ছোটোবেলায় তোমরা পড়ছো যে যেখানে তোমরা CHO দেখছো, এইটা আসলে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড। আবার তুমি নিশ্চিতভাবে জৈব যৌগ পড়ার সময় CO দেখছো, এইটার মানে হচ্ছে কিটোন। এটার নাম কি? কিটোন। তাহলে এইখানে এই কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে এই যে HOH, বাম পাশে OH, ডান পাশে H, বাম পাশে HOH, এই যে HOH, এই যে HOH, আর এই যে H। চেহারাটা যেটা দেখছো, তোমরা ছোটোবেলায় এরকম লেখা আসছো যে এটা হচ্ছে গ্লুকোজ। তোমরা এটা পড়ে আসছো না? এটা গ্লুকোজ। এখানে তোমরা এখনও জানবা যে এইটা গ্লুকোজও হয়, এইটা ফ্রুক্টোজও হয়, এইটা ফ্রুক্টোজও হয়। এটা গ্লুকোজও হয়, এটা ফ্রুক্টোজও হয়। আর এইখানে তাহলে এটা হচ্ছে CH2OH, একই জিনিস। এখানে হচ্ছে CO, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, এখানে হচ্ছে OH। এটার চেহারাটা যেমন আর এটার চেহারাটা যেমন, এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইখানে অ্যালডিহাইড আছে, তাই এইটার নাম হইল গ্লুকোজ, এইটার নাম গ্লুকোজ। আর এইখানে কিটোন আছে, কিটোন, তাহলে এইটার নাম হইল ফ্রুক্টোজ। তাহলে এই যে গ্লুকোজ আর এই যে ফ্রুক্টোজ, এই দুইটার সংকেত এটা। তোমরা আগে কখনো চিন্তা করছো? এইখানে আইসা এইরকম দেখতে হবে, ইন্টারমিডিয়েটে আইসা এইরকম দেখতে হবে। এবং এইখানে আসতে গেলে, আমি যখন একাডেমিক ক্লাস নিব, এই সংকেতে আসতে গেলে অন্তত 1 ঘন্টার লেকচার আছে, যে আমি এখানে কিভাবে আসলাম, এটা কীরকম হইলো, এরকম কেন হইলো, আর এটার পিছনে কারণ কি। এই কারণে আসতে গেলে 1 ঘন্টা লাগবে, এবং সেটি আমি এইচএসসি 28-এর অনলাইন ব্যাচে পড়াবো। এই যে শব্দগুলো, কার্বোহাইড্রেট, জীবনে অলওয়েজ মাথায় রাখবা, এই যে কার্বো, এটা হচ্ছে কার্বন, আর এই হাইড্রেট, এটা মানে হচ্ছে পানি। অর্থাৎ কার্বনের জলায়নকে কার্বোহাইড্রেট বলে। যদিও বিষয়গুলো এরকম হবে না, তোমরা ইন্টারমিডিয়েটে এখন উঠছো না, তোমরা এখন পড়বা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন ও এদের জাতককে কার্বোহাইড্রেট বলে। তার মানে আমরা এখানে লেখাপড়া করব হচ্ছে
অ্যালডিহাইড নিয়ে, আমরা এখানে লেখাপড়া করব কিটোন নিয়ে। যখন তুমি স্যাকারাইড উচ্চারণ করবা, তোমার মনের মধ্যে এটা থাকা লাগবে যে আমি কি উচ্চারণ করেছি, স্যাকারাইড। এই স্যাকারাইড মানে হচ্ছে চিনি বা সুগার। তুমি যখন এখানে মনো উচ্চারণ করবা, তুমি নিশ্চিত তুমি আমার সাথে কি পড়ে আসছো, মনো শব্দটার মানে হচ্ছে 1, তুমি পড়ে আসছো ডাই শব্দটার মানে 2, তুমি পড়েছো অলিগো শব্দের মানে স্বল্প সংখ্যক বা ফিও, আর পলি শব্দের মানে হচ্ছে ম্যানি। তার মানে আমি এখন কার্বোহাইড্রেট পড়ার সময় যে টার্মিনোলজিগুলোকে জানবো সেগুলো হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তোমরা একটু উচ্চারণ করো আমার সাথে, তোমাদের প্র্যাকটিস হবে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তোমরা যখন এই সব পড়বা তখন তোমাদের সামনে আরও কিছু টার্মিনোলজি আসবে এরকম। তাহলে এই যে ওজ শব্দটা যে আমি উচ্চারণ করেছি, হ্যাঁ, ওজ শব্দটা কি উচ্চারণ করেছি, ওজ। ওজ শব্দটার মানে হচ্ছে সুগার বা চিনি, সুগার বা চিনি। এই যে ওজ, এই শব্দটার মানে সুগার বা চিনি। তাহলে আমরা কি কি টার্মিনোলজি শিখেছি, ট্রায়োজ। ট্রায়োজ মানে হচ্ছে 3টা স্যাকারাইড, ট্রায়োজ অর্থাৎ 3টা স্যাকারাইড বলতে মানে 3 কার্বন বিশিষ্ট যৌগ, 3 কার্বন। ট্রায়োজ মানে 3 কার্বন। আবার টেট্রোজ, এটা হচ্ছে 4 কার্বন, 4 কার্বন, হ্যাঁ। এই যে এখানে লেখা আছে 3 কার্বন মনোস্যাকারাইড, 4 কার্বন মনোস্যাকারাইড। আমি এগুলো সব বোঝাবো, এখন শুধু শুনে রাখো, টার্মিনোলজিগুলো এরকম আসবে। তারপর পেন্টোজ, এটা হচ্ছে 5 কার্বন শর্করা, পেন্টোজ। পেন্টা শব্দের মানে হচ্ছে 5। তারপর হেক্সোজ, এই নামগুলো তোমাদের সামনে আসবে। হেক্সা শব্দের মানে 6, হেক্সোজ মানে 6 কার্বন বিশিষ্ট যৌগ। অ্যালডোজ, এমন একটা কার্বোহাইড্রেট যেখানে অ্যালডিহাইড আছে। আবার কিটোজ, এমন একটা কার্বোহাইড্রেট যৌগ যেখানে কিটোন আছে। অর্থাৎ আমি যখন অ্যালডোজ বলবো এইটার ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, আমি যখন কিটোজ বলবো এইটার ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটোন। এইবার যখন আমি আরেকটু বোঝার চেষ্টা করব যে তাহলে গ্লাইকোসাইডিক বন্ড মানে কি, এখন শুধু শুনে রাখো যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যেই যৌগিক একটা বন্ধন সৃষ্টি হয় তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আবার কনডেনসেশন শব্দটার মানে হচ্ছে ঘনীভূত করা, বা এখানে ঘনীভূত বা হচ্ছে যুক্ত হয়ে মোটা হওয়া, কনডেন্স। এটা তোমরা কোষ বিভাজনেও পড়ছো। হাইড্রোলাইসিস, এটার মানে কি, এটার মানে হচ্ছে পানি দ্বারা ভাঙন, পানি দ্বারা ভাঙন, এইটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। তাহলে আমরা এটা বুঝবো, যখন একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয় তখন ডাইস্যাকারাইড হওয়ার সময় পানি ভেঙে যায়, মানে পানি বের হয়ে যায়। সো যখন পানিটা ভাঙবে তাহলে মাথায় রাখবা কনডেনসেশনে মানে বন্ধন তৈরি হয় আর হাইড্রোলাইসিসে বন্ধন ভাঙে। এই জিনিসগুলো তোমাদেরকে দিচ্ছি মনে রাখার জন্য, তোমরা এই জিনিসগুলো তোমাদের লাগবে। তোমরা যদি আসলে বায়োলজি পড়তে চাও, বুঝতে চাও এবং আমার কাছে পড়তে চাও, শুধু আমার কাছে না, যে কারো কাছেই তুমি পড়তে চাও পড়তে পারো, স্বাধীন বিষয়। বাংলাদেশে সবাই তো আমার কাছে পড়ে না, সুতরাং ওই যত সংখ্যক স্টুডেন্ট আমার নসিবে আছে আমার কাছে তারাই পড়বে। তো এই জিনিসগুলো আমার সামনে পড়াইতে হবে, এই জন্য লাগবে। এখানে একটা শব্দ পাবা, তোমরা ছোটবেলায় পড়ে আসছো, স্টার্চ। বানানটা কি, বানানটা হচ্ছে স্টার্চ। তোমরা এই টার্মিনোলজিগুলোকে একটু বোঝো। স্টার্চ এটা একটা পলিস্যাকারাইড, সেলুলোজ একটা পলিস্যাকারাইড, গ্লাইকোজেন একটা পলিস্যাকারাইড, এই তিনোটাই হচ্ছে পলিস্যাকারাইড। কিন্তু এই যে স্টার্চ, এরা হচ্ছে স্টোরেজ, এটা হচ্ছে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য, তোমরা পড়েছ। আরেকটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজ হচ্ছে স্ট্রাকচার তৈরি করে, গঠন সৃষ্টি করে। অ্যামাইনো অ্যাসিড, তোমরা আজীবন একটা জিনিস মনে রাখবা, অ্যামিনো গ্রুপ এবং অ্যাসিড, অর্থাৎ যখনই NH2 থাকবে মাথায় তখন তোমার মাথায় লাগবে এটা হচ্ছে অ্যামাইনো, অ্যামাইনো অ্যাসিড। আরেকটা হচ্ছে COOH, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই জিনিসটা কিভাবে কানেক্টেড থাকবে, এইখানে হচ্ছে COOH, এখানে হচ্ছে কার্বন, এই কার্বনের সাথে
একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, আরেকটা NH2 গ্রুপ থাকবে, এবং এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে। এই চেহারাটাকে একটু দেখে রাখো আপাতত, যে সামনে তোমাদের এই জিনিসটাকে আসতেছে, এই জিনিসটা আসতেছে সামনে। এটা কি একটা অ্যামিনো অ্যাসিড? কেন? কারণ এইখানে একটা ফ্যাটি অ্যাসিড গ্রুপ আছে এবং এইখানে একটা অ্যামাইনো গ্রুপ আছে। এই দুইটা একসাথে একটা কার্বনের সাথে যুক্ত, এটার নাম অ্যামিনো অ্যাসিড। আর এই যে ছোটবেলায় তোমরা যখন ক্লাস 10-এ কেমিস্ট্রিতে অ্যালকাইল পড়ছো, এইটা হচ্ছে গিয়ে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, এইবার দেখো মনোযোগ দিয়ে, তোমাদের সামনে এই শব্দগুলো আসবে। তাহলে অ্যামিনো গ্রুপ কোনটা? অ্যামিনো গ্রুপ হচ্ছে যেখানে NH2 থাকবে। কার্বক্সিল গ্রুপ কোনটা? যেখানে ফ্যাটি অ্যাসিড থাকবে। আলফা কার্বন কোনটা? এই কার্বক্সিলিক অ্যাসিডের পাশের কার্বনটার নাম আলফা কার্বন। কানে শুধু শুনে রাখো আমি যা বলতেছি, এবং এটা হচ্ছে তার চেহারা। তা আমি কেন এরকম ভেঙে পড়াচ্ছি, সময় নিচ্ছি? কারণ তোমাদের সামনে এই সময়গুলা ইনভেস্টমেন্ট, এগুলা লাগবে, এগুলা লাগবে। তোমরা যখন সামনে যাবা, এই যে আর গ্রুপ, জুইটার আয়ন আর অ্যামিনো অ্যাসিডের এই শব্দগুলা তোমাদের সামনে আসবে। আর গ্রুপ মানে কি? অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ অর্থাৎ অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেললে যে গ্রুপটা থাকে তার নাম অ্যালকাইল গ্রুপ। জুইটার আয়ন, এই শব্দটা তোমরা পারবা। একই সাথে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তযুক্ত আয়ন হচ্ছে জুইটার আয়ন। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই শব্দ তোমরা পাবা। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটা? যেটা আমাদের অবশ্যই খাদ্য থেকে গ্রহণ করতে হবে, বডিতে হয় না। শুনে রাখো, না বুঝলে সমস্যা নাই। আর অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যেটা আমাদের বডিতেই তৈরি হয়, খাদ্য হিসেবে বা খাদ্য থেকে গ্রহণ করতে হবে না। আর এটা হচ্ছে অ্যামফোটেরিক। এটা শব্দটা মাথায় রাখবা, অ্যামফো। জীবনে বায়োলজিতে যখনই অ্যামফো বা অ্যামফি শুনবা, এইটাই মানে মাথায় রাখবা উভয় চরিত্রের, উভয় চরিত্রের। এটা অম্লীয় এবং ক্ষারীয় দুই ধরনের সিচুয়েশনে বা দুই ধরনের আচরণ করতে পারে। এই শব্দগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে? তোমরা বিশ্বাস করো, আই এম নট মেকিং ফান উইথ ইউ, দিস ইজ এসেনশিয়াল ওয়ার্ডস দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড টু স্টাডি বায়োলজি। এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে প্রোটিনের ব্যাপারটা কি? শান্তিমতো মাথায় রাখো, একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে, এইরকম অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন যুক্ত হয়, তখন যে বন্ধন দিয়ে যুক্ত হয়, যে বন্ধন দিয়ে যুক্ত হয়, যে বন্ধন দিয়ে যুক্ত হয়, এই যে বন্ধন দিয়ে ও যুক্ত হচ্ছে, হয়ে একটা পলিমার তৈরি হচ্ছে, এইটার নাম প্রোটিন। এটার নাম কি? এটার নাম প্রোটিন। আর এইটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এটার নাম কি? পেপটাইড বন্ড। এইটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। তো এই যে পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডসগুলো যখন কানেক্টেড থাকে, তখন এইটাকে বলা হয় প্রোটিন। শান্তিমতো একটা কথা শুনে রাখো, ইট দিয়ে যেমন বিল্ডিং হয়, ঠিক তেমন অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন হয়। তাহলে প্রোটিন হচ্ছে পলিমার, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার। এই তো শব্দগুলো। তাহলে প্রোটিনে তুমি কি কি শব্দ পাবা? প্রোটিন এই শব্দটার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রোটিন এই শব্দটার মানে গুরুত্বপূর্ণ, তাই না? তুমি পাবা হচ্ছে পেপটাইড, উচ্চারণটা করে রাখো, পেপটাইড। পেপটাইড এটা কিসের নাম? এইটা বন্ধনীর নাম। এটা কার কার সাথে হবে? কার্বন আর নাইট্রোজেনের সাথে হবে। একটা অ্যামিনো অ্যাসিডের কার্বনের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের নাইট্রোজেন যুক্ত হয়ে যে বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়, এটার নাম পেপটাইড বন্ড। এইরকম পেপটাইড বন্ড যদি দুইটা হয় তাহলে তার নাম হচ্ছে ডাইপেপটাইড, যদি তিনটা হয় তাহলে তার নাম ট্রাইপেপটাইড, যদি কিছু সংখ্যক হয় তার নাম অলিগোপেপটাইড, আর যদি অনেক হয় তার নাম পলিপেপটাইড। তাহলে আমরা কি পড়েছি আগে? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আমরা এখানে কি পড়ছি? আমরা পড়ছি
মানে একটা থাকলেই তো মনোপেপটাইড হয় না, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড, অলিগোপেপটাইড। শব্দগুলো সুন্দর না? এগুলো অ্যামাইনো অ্যাসিডের সাথে কানেক্টেড। তাহলে যখন আমি পেপটাইড বুঝবো, আমি কিভাবে বোঝার চেষ্টা করব যে একটা অ্যামিনো গ্রুপ, এই অ্যামিনো গ্রুপ হচ্ছে COOH, তাহলে এর সাথে একটা কার্বন, তার সাথে এই কার্বনের সাথে এটা হচ্ছে একটা NH2 গ্রুপ, এই হচ্ছে একটা হাইড্রোজেন, এই হচ্ছে অ্যালকাইল। তাহলে এইটার সাথে যদি এই NH2, মানে এই NH2টার আমি একটু নিচে লিখলাম, এই কার্বন, তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন, তাহলে এইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর এইটা হচ্ছে অ্যালকাইল। এবার ওরা যদি যুক্ত হয়, কিভাবে যুক্ত হইতে পারে, সেই যুক্ত হওয়ার চেহারাটা কেমন, এই যে কার্বন আর এই যে নাইট্রোজেন, ওরা কিভাবে এক হইতে পারে, এই যে কার্বন, এই কার্বনের সাথে এটা হইল অক্সিজেন, আর এই COOH এর OHটা হচ্ছে এইটার সাথে এই হইল কার্বন, এই হলো আমি NH2টাকে নিচে লিখলাম, উপরে হাইড্রোজেন লিখলাম, এখানে আর লিখলাম, এইটাই হচ্ছে এইটা। তার সাথে আমি যদি NH2কে বাইন্ড করতে চাই, তাহলে এই হচ্ছে H, এই হচ্ছে R, এই হচ্ছে COOH। এখন কি হবে? এখন যদি আমি বলি যে এখানে এই যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল আমি যদি আলাদা করি এবং ওদেরকে যদি নিয়ে আসি, তাহলে কিভাবে নিয়ে আসলাম? আমি ওদেরকে এখানে নিয়ে আসলাম, এই যে আমি H আর OH-কে যে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম না? তাহলে এখানে কি তৈরি হলো? এরা মিললা এখান থেকে তৈরি হচ্ছে কি? পানি। এখান থেকে কি তৈরি হচ্ছে? পানি বের হয়ে গেল। তাহলে এই যে এখন এই বন্ড এটার সাথে কানেক্টেড যে হবে, হয়েছে কানেক্টেড, এইটা হচ্ছে গিয়ে পেপটাইড বন্ড। এই যে কার্বন আর নাইট্রোজেন, পেপটাইড বন্ড। ঠিক একইভাবে একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয় এইভাবে। এখন এরকম যদি 2টা বন্ড সৃষ্টি হয় তার নাম ডাইপেপটাইড, যদি 3টা বন্ড হয় ট্রাইপেপটাইড, যদি অনেকগুলো হয় তাহলে এটার নাম পলিপেপটাইড। আর প্রোটিন তৈরি হয় পলিপেপটাইড দিয়ে। এই হচ্ছে সিচুয়েশন, এবং এইটাকে বলে পেপটাইড বন্ড। বোঝাতে পারলাম? এই ধরনের ওয়ার্ডসগুলো সামনে আসবে। দেখো, তোমরা যখন প্রোটিন চিন্তা করবা, যেখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডের বন্ড, সোজা একটা লাইন, এটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার। যদি কোনো একটা স্ট্রাকচার এমন হয় যে আলফা এবং বিটা, এখন তোমরা এগুলো বুঝবা না, শুনে রাখো যে আলফা হেলিক্স বা বিটা শিট যদি হয় তাহলে এটাকে সেকেন্ডারি প্রোটিন বলে। তোমরা শুধু শুনে রাখো, প্রোটিনের গঠনগতভাবে অনেক রকম আছে। হ্যাঁ, একটা হচ্ছে সঞ্চয়ী প্রোটিন, আরেকটা হচ্ছে গঠনগত প্রোটিন। আবার স্ট্রাকচার অনুসারে 4 ধরনের হয়: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তো এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, এটা কেমন? আপাতত শুধু শুনে রাখো যে 3D ফোল্ডিং হইলে এটাকে আমরা টারশিয়ারি বলবো, আর যদি অনেকগুলো সাব ইউনিট একসাথে অ্যাসেম্বল হয়ে যায় তখন আমরা এটাকে কোয়াটারনারি বলবো। এইটাই তোমাদেরকে আমি কোষ রসায়ন চ্যাপ্টারে বোঝাবো, যেটা আমি এই যে HSC 28-এর এই মার্চের আমার বায়োলজি কোর্স শুরু করতেছি ইনশাল্লাহ 20 তারিখে। এইসব পড়ানো লাগবে। এই কারণে আমি তোমাদেরকে একটু জানায় রাখলাম যে হেলিক্স শব্দটার মানে হচ্ছে কুণ্ডলী। হ্যাঁ, কুণ্ডলী, এগুলো আমি পড়াবো। তোমরা নিশ্চিতভাবে যেখানেই পড়ো, যে কলেজেই যুক্ত হও না কেন, তোমাদের সামনে এই জিনিসগুলো আসবে। এই ওয়ার্ডগুলো দেখো, লিপিড, লিপিড শব্দটার মানে চর্বি। ফ্যাটি অ্যাসিড, যেই ফ্যাটি অ্যাসিডের মধ্যে, অর্থাৎ এটার মধ্যে COOH গ্রুপ থাকবে, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, ছোটবেলায় পড়ে আসছো, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে না, সেটা হচ্ছে স্যাচুরেটেড। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন হলে স্যাচুরেটেড হবে, আর যদি ডাবল বন্ড হয় বা ট্রিপল বন্ড হয় তাকে আনস্যাচুরেটেড বলে। সেইখানেও ডিভিশনস আছে, মনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড। এই শব্দগুলো তোমরা অ্যামাইনো অ্যাসিড পড়ার সময়, ফ্যাটি অ্যাসিড পড়ার সময় তোমাদের সামনে আসবে। এই ওয়ার্ডগুলোকে শুনে রাখো, যে গ্লিসারল, এই শব্দটা তোমরা পাবা। গ্লিসারল শুনে রাখো, গ্লিসারল 3 কার্বনের অ্যালকোহল, 3টা OH থাকবে, এটার নাম গ্লিসারল। এই যে ট্রাইগ্লিসারল, এখানে 3টা মানে 3, মানে এটা শব্দটা কি বলবো, মানে ট্রাই মানে হচ্ছে 3টা ফ্যাটি অ্যাসিডের COOH গ্রুপ থাকবে, একটা গ্লিসারল থাকবে। আমি লিখে দিছি, সবগুলো তোমাদের কাজে লাগবে। অ্যাস্টার বন্ড, হ্যাঁ, অ্যাস্টার বন্ড কি? অ্যাস্টার হচ্ছে COO বন্ড। আবার
এই যে শব্দটা দেখো, গ্লিসারলের সাথে 3টে ফ্যাটি অ্যাসিড হলে এটা কী হবে? ট্রাইগ্লিসারল, এবং 3 অণু পানি নিষ্কাশিত হবে। এই শব্দটাকে আপাতত চোখের সামনে তোমরা রাখো, ট্রাইগ্লিসারল। আমি আজকে এগুলোর ব্যাখ্যা দিতে আসি নাই, শব্দগুলো দেখাইতে আসছি যে তোমাদের সামনে এই শব্দগুলো আসবে। ফসফোলিপিড, হ্যাঁ, ফসফরাস এবং লিপিডের যুক্ত, অর্থাৎ ফসফরাস এবং লিপিডের অণু একসাথে যুক্ত হয়ে ফসফোলিপিড হবে। তোমরা এই শব্দটা শুনেছ, হাইড্রোফিলিক। এটা কি? এটা হচ্ছে পানি আকর্ষী। অবশ্যই শুনেছ, পানি আকর্ষী, পানি আকর্ষী। হাইড্রোফোবিক, পানি ভীতিদায়ক, অর্থাৎ পানি বিকর্ষী। শব্দটা হচ্ছে পানি বিকর্ষী। এই যে চেহারাগুলো দেখো, এই যে এটা হচ্ছে মানে ফসফেট হেড, এই চেহারা তোমরা সামনে পাবা। এটা ফসফেট অর্থাৎ PO4 3-, এই আয়ন যুক্ত একটা অণু, এবং নিচে এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড টেইল। শব্দগুলো শুনে রাখো শুধু। আজকে আমি তোমাদেরকে টার্মিনোলজির ব্যাখ্যা দিতে আসি না, দেখাইতে আসছি যে কি কি ওয়ার্ড আছে সামনে। দেখো, এনজাইম, এই শব্দটার মানে হচ্ছে উৎসেচক বা প্রভাবক, যে প্রভাব বিস্তার করে। ইংরেজিতে এটাকে বলা হয় ক্যাটালিস্ট। আবার তোমরা এই যে ক্যাটালিস্ট, প্রভাবক। আবার একটা শব্দ পাবা সাবস্ট্রেট। এনজাইম যে যৌগের উপরে ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলে। এনজাইম কাকে বলে? যে সকল প্রোটিন কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে, বিক্রিয়ার গতি বাড়াইতেও পারে, কমাইতেও পারে, কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, তাকে ক্যাটালিস্ট বা এনজাইম বা প্রভাবক বা উৎসেচক বলে। তোমরা এই শব্দগুলো পড়বা। অ্যাক্টিভ সাইট, এনজাইম সাবস্ট্রেটের যেই জায়গায় ফাংশন করে তার নাম হচ্ছে সাবস্ট্রেট, অ্যাক্টিভ সাইট। আবার এনজাইম আর সাবস্ট্রেট যখন বিক্রিয়া করা শুরু করে তখন যেই সম্মিলিত একটা যৌগ সৃষ্টি হয় তার নাম হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সংক্ষেপে ES কমপ্লেক্স বলে। তোমরা যেখানেই পড়ো, কলেজে, যেই কলেজেই পড়ো, নটরডেম, হলি ক্রস, ভিকারুননিসা, যত কলেজেই পড়ো, তোমরা তোমাদের সামনে যাওয়ার আগে এই জিনিসগুলোকে পড়ে যাও, এই জিনিসগুলোকে পড়ে যাও। তোমরা দেখবা যে লক অ্যান্ড কি মডেল সামনে আসতেছে, অর্থাৎ যে এনজাইম যেই সাবস্ট্রেটের উপরে কাজ করবে সেই এনজাইম ওই সাবস্ট্রেটের সাথেই বিক্রিয়া করবে। এটাকে লক অ্যান্ড কি মডেল বলে, কারণ যেই চাবি দিয়ে যে তালাটা খুলবে ওই তালার জন্য চাবিটা নির্দিষ্ট। তার মানে যে সাবস্ট্রেটের উপরে যে এনজাইমটা কাজ করবে ওই সাবস্ট্রেটের উপরে এনজাইমটা যে নির্দিষ্ট, এটা অন্য কোনো এনজাইম কাজ করবে না। এখানে একটা শব্দ আছে ইনডিউসড ফিট মডেল। ইনডিউসড ফিট মানে জোর করে যুক্ত হওয়া। সামনে এই শব্দগুলো তোমরা পাবা, ইনডিউসড ফিট মডেল। তাকায় দেখো, অ্যাপো এনজাইম আছে, তোমরা শব্দ পাবা কোফ্যাক্টর, তোমরা শব্দ পাবা হলো এনজাইম। তাহলে অ্যাপো শব্দের মানে কি? অসম্পূর্ণ বা এটা ছাড়া। তাহলে কো শব্দের মানে হচ্ছে কাছাকাছি, কোফ্যাক্টর, কোফাউন্ডার, কো এনজাইম। এখানে হলো শব্দের মানে হচ্ছে হোলিস্টিক। এই শব্দগুলোর ব্যাখ্যা আমি দিয়ে রাখলাম। আলটিমেটলি তোমরা সামনে এনজাইম পড়ার সময় এখানে পাবা কোএনজাইম, অর্থাৎ এইটা হইল সহকারী এনজাইম হিসেবে বা ক্যারিয়ার হিসেবে কাজ করে। এখানে তোমরা পাবা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এমন একটা কোফ্যাক্টর যেটা মানে প্রোটিনের সাথে যুক্ত থাকবে, এটাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলি। এই যে কোএনজাইম, প্রস্থেটিক গ্রুপ, এই শব্দগুলো তোমরা পাবা এনজাইম পড়ার ক্ষেত্রে। এবং আলটিমেটলি কিছু এনজাইমের শব্দের শেষে তোমরা এজ শব্দটা পাবা। কি পাবা? এজ। কিন্তু সব এনজাইমের শেষে এজ থাকে না। এই যে এজ, কি এটা? এজ। তাহলে উচ্চারণ কি কি দেখো, অ্যামাইলেজ। অ্যামাইলেজ এই শব্দটা তোমরা শুনেছ, আমি বিশ্বাস করি। অ্যামাইলেজ মানে কার্বোহাইড্রেটের উপরে কাজ করে যে এনজাইম। লাইপেজ লিপিডের উপরে কাজ করে যে এনজাইম। প্রোটিয়েজ প্রোটিনের উপরে কাজ করে যে এনজাইম। ইউরিয়েজ ইউরিয়ার উপরে কাজ করে যে এনজাইম। ল্যাকটেজ ল্যাকটোজের উপরে কাজ করে যে এনজাইম। আবার সব এনজাইমে এজ থাকে না, যেমন পেপসিন, ট্রিপসিন, এখানে কোনো এনজাইমের মধ্যে এজ নাই। সো ওভারঅল আমি যদি একটু সামারাইজ করি, ফাইনাল টার্মিনোলজি কি কি আছে তোমরা একটু আমার সাথে একটু র্যাপ আপ করো। কার্বোহাইড্রেটে স্যাকারাইড আছে, এটার উচ্চারণে ওস থাকবে, গ্লাইকোসাইডিক বন্ড থাকবে, হাইড্রোলাইসিস শব্দগুলো মেইন থাকবে। অ্যামিনো অ্যাসিডে অ্যামিনো গ্রুপ থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, আলফা কার্বন শব্দটা মূল থাকবে, আর গ্রুপ থাকবে, জুইটার আয়ন থাকবে।
প্রোটিন যখন তুমি স্টাডি করবে তখন তোমার মাথায় পেপটাইড বন্ড আর পলিপেপটাইড থাকবে। তুমি যখন লিপিড স্টাডি করবা তখন ফ্যাটি অ্যাসিড, অ্যাস্টার, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কি অ্যামফিফ্যাটিক, এই শব্দটা থাকবে, অ্যামফিফ্যাটিক। যখন তুমি এনজাইম পড়বা তখন সাবস্ট্রেট, অ্যাক্টিভ সাইট, কোফ্যাক্টর, হোলো এনজাইম ইনহিবিশন, এইসব থাকবে। তার মানে এই হচ্ছে ফাইনাল টার্মিনোলজি। তাহলে আমি তোমাদেরকে যে পড়াইলাম বা এই যে সময়টুকু তোমাদের কাছ থেকে নিলাম, এই পুরা স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনোলজিটা হচ্ছে এটা। কোষ রসায়ন পড়ার সময় তোমরা নিশ্চিতভাবে মাথায় রাখো, আমি বিশ্বাস করি ইন্টারমিডিয়েটের বায়োলজি পড়ানো শুরু করা উচিত কোষ রসায়ন দিয়ে। কারণ এখানে কিভাবে কার্বোহাইড্রেট সৃষ্টি হইল, কিভাবে প্রোটিন, লিপিড, অ্যামিনো অ্যাসিড এবং এনজাইমগুলো কাজ করে, এটা জানলে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4 এর যৌগগুলোকে চেনাটা সহজ হয়, বোঝা সহজ হয়। আমি মনে প্রাণে চাই তোমাদের বায়োলজি শিক্ষাটা সুন্দর হোক এবং তোমরা শুদ্ধভাবে শান্তিমতো প্রেশার ছাড়া আনন্দ নিয়ে শেখো। এই স্লাইডে আমি যা পড়েছি এবং পুরা সিলেবাসের যতটুকু কাভার করা সম্ভব আমি তোমাদের এই ভিডিওতে আপডেটেড করে দিয়েছি। সো তোমাদের বায়োলজি শিক্ষা সুন্দর হোক, ভালো থাকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।